গুরুত্বপূর্ণ তারিখগুলো মিলিয়ে নেবেন। 29 মার্চ 2025 আবেদনের শেষ তারিখ রয়েছে, আর নথি জমার শেষ তারিখ রয়েছে 6 এপ্রিল 2025। কোন পোস্টে চাকরি, কারা আবেদন করতে পারবে, তোমাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল। এই বিষয়টা নিয়ে যদি ভাবেন বা এই চাকরির জন্য যদি অ্যাপ্লাই করুন, হয়ে যেতে পারে, কারণ একটি সরকারি সংস্থায় নিয়োগ করা হচ্ছে, নামি দামি এবং নাম করা সংস্থা। সমস্ত কিছু জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এখানে যে বিষয়টা বলেছে সেটা হলো SRFTI অধ্যাপক পদের 26টি শূন্য পদের বিজ্ঞপ্তি। আর SRFTI এগুলো কি তোমাদের দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি যে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট SRFTI 26টি অধ্যাপক পদের জন্য আবেদন চলছে। অনলাইনে আবেদন করতে পারবেন সরকারি ওয়েবসাইট থেকে। এখানে ওয়েবসাইট রয়েছে srfti.ac.in এ। সংক্ষিপ্ত তথ্য যদি যাই, এখানে সংস্থার নাম সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। পদগুলো রয়েছে অধ্যাপক। শূন্যস্থান যে শূন্য পদগুলো রয়েছে 26টি শূন্য পদ। কাজের স্থান কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে রয়েছে। বিভাগ কিন্তু এটি সরকারি চাকরি, বেসরকারি চাকরি নয়। প্রথম যে পোস্টটা রয়েছে সেটা হলো অধ্যাপক সিনেমাটোগ্রাফি ফর ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া। একটি পোস্ট রয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। তারপর এখানে মোশন পিকচার ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফিতে স্নাতক ডিপ্লোমা ন্যূনতম 2 বছরের জন্য লাগবে, অথবা ন্যূনতম 8 বছর পেশাগত অভিজ্ঞতা সিনেমাটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হিসাবে নামী প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞতা থাকতে হবে, দরকার রয়েছে, মানে তারা চাইছে এটা। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি 10 বছরের অভিজ্ঞতা থাকলেও হবে, অথবা স্নাতক ডিগ্রি 12 বছরের অভিজ্ঞতা থাকলেও হবে। বেতন মাসে 1,55,200 টাকা আছে এই চাকরির জন্য। 63 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। তারপরে অধ্যাপক রাইটিং ফর ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া একটি পোস্ট রয়েছে। তোমাদের এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যদি স্নাতক ডিগ্রি থাকে, বা ফিল্ম বা টেলিভিশন ডিরেকশন, স্ক্রিন প্লে রাইটিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি ডিপ্লোমা থাকে 2 বছরের, আবেদন করতে পারবে। বা 8 বছরের অভিজ্ঞতা থাকলেও স্ক্রিপ্ট রাইটার বা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যদি থাকো তাও আবেদন করতে পারবে। অথবা থিয়েটার, লিটারেচার, ফিল্ম স্টাডিজ স্নাতক ডিগ্রি থাকলে 10 বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। অথবা আবারও দেওয়া হয়েছে স্নাতক ডিগ্রি 12 বছরের অভিজ্ঞতা টেলিভিশন OTT প্রযোজক বা পরিচালক হিসেবে যদি কাজ করে থাকো তাও এখানে আবেদন করতে পারবে। 1,55,200 টাকা দেওয়া হবে বেতন। মাসিক বয়সসীমা 63 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। এইবার লাস্ট যে রয়েছে পোস্ট, আরো অনেক পোস্ট, লাস্ট অনেক রয়েছে। অধ্যাপক ডিরেকশন অ্যান্ড প্রডিউসিং ফর ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া। এখানে স্নাতক ডিগ্রি করতে হবে। ফিল্ম টিভি ডিরেকশন প্রডিউসারের ডিপ্লোমা থাকতে হবে 2 বছরের, এবং 8 বছরের অভিজ্ঞতা থাকলেও হবে। স্নাতক ডিগ্রি 10 বছরের অভিজ্ঞতা, অথবা স্নাতক ডিগ্রি 12 বছরের অভিজ্ঞতা থাকলে হবে। একই বেতন, একই বয়স। তারপরে এডিটিং ফর ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া রয়েছে। স্নাতক ডিগ্রি ফিল্ম টেলিভিশন এডিটিং এর ডিপ্লোমা 2 বছরের থাকতে হবে। 8 বছরের অভিজ্ঞতা ডিজিটাল এডিটিং এ, অথবা স্নাতক ডিগ্রি 10 বছরের অভিজ্ঞতা, অথবা স্নাতক ডিগ্রি 12 বছরের অভিজ্ঞতা। 1,55,200 টাকা বেতন। তারপর রয়েছে ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট। স্নাতক ডিগ্রি ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য এখানে আপনাদেরকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, 8 বছরের অভিজ্ঞতা থাকলেও হবে। মাস কমিউনিকেশন জার্নালিজমের স্নাতক ডিগ্রি বা 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতক ডিগ্রি বা 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, একই বেতন রয়েছে। নির্ধারণ প্রক্রিয়া ট্রেড টেস্ট এবং সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচন করা হবে। সাধারণ প্রার্থী তোমরা যারা রয়েছে 1,200 টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে। আর SST ST প্রতিবন্ধী মহিলা প্রার্থীরা যারা রয়েছে তোমরা তাদের একদম ফ্রি বিনামূল্যে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে। তো এইভাবে তোমরা আবেদন করবে। আবেদন করার পরে যে অ্যাকনলেজমেন্টটা বেরোবে সেটা 6 এপ্রিল জমা দিতে হবে।